আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, পাবনা জেলার কাশীনাথপুর রেল স্টেশনের পাশে ঠিক রেল লাইনের ধারে এই যে সুন্দর মনোরম পরিবেশ দেখতেছেন, এরকম পরিবেশেই কিন্তু আমাদের ওই যে আসাদুল ভাই তিনি একটা প্রজেক্ট করেছেন। এখানে 30% জমি, এই জমিতে তিনি বর্তমানে তার বেডে আছে হচ্ছে পেঁপে। আজকে আমরা সরাসরি তার পেঁপে গাছের কোন জাতের চারা রোপণ করেছে এবং এই পেঁপের বেডগুলো কিভাবে তৈরি করেছে, কতদিন আগে লাগাইছিল, আর এই পেঁপের যে কি পরিমাণ সার প্রয়োগ করেছে এবং বর্তমানে কিভাবে কি পরিচর্যা করছে, সরাসরি আমরা আজকে আসাদুল ভাইয়ের সাথে কথা বলবো। এই দেখেন, তারপরে এই পেঁপের চারা লাগানো থেকে শুরু করে এই পর্যন্ত আসাদুল ভাইয়ের কি পরিমাণ কি কীটনাশক লাগলো, তার গাছগুলা কেনই বা এত সতেজ, আর এর আগে কোনো রোগবালাই লাগছিল কিনা, সেই বিষয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই, আছি ভাই। পরিশ্রম করতেছেন দেখছি খুব। ভাই এইমাত্র আইলাম, এসে একটা বেড ক্লিয়ার করলাম। ও আচ্ছা আচ্ছা, তা মালচিং সরাই দিচ্ছেন তাই তো? মালচিং সরাই দিচ্ছি, মাটিতে দেওয়ার পরে মালচিং আবার যেভাবে সিস্টেম করা সেইভাবে আবার টান দিয়ে এই যে এইভাবে আবার ইজিতে দিই, ওটা আগাছা না। ও আচ্ছা আচ্ছা, মাটি ঢুকাই দিচ্ছেন, তারপরে আবার মালচিং বিছায়া দিবেন। ছিল ভাই টমেটোর বেড। আচ্ছা, টমেটো ছিল, টমেটো ছিল, পেঁপের ভিতর 3টে ফসল ছিল। আচ্ছা, এখন মনে করেন যে ভাই এই বেডটা ভাই ক্লিয়ার যা দেখতেছেন, যেমন এই যে একটা বেড, এই বেড আমি মাপ দিয়ে অর্ধেক মাটি পাস করতেছি এই মিডিয়া। আচ্ছা আচ্ছা, অর্ধেক মাটি এই মধ্যে পাস করতেছি, তাহলে আবার ইজি জায়গা। জি জি, এটা টমেটোর বেড ছিল। টমেটোর বেডটা কিভাবে আপনি দেখেন ভাই, কত সুন্দর বুদ্ধি খাটায়া ভাইজান কিন্তু টমেটোর বেডটা আমাদের আবার পেঁপের বেডে পরিণত করে দিল। অলরেডি জালি চলে আইছে, এই যে পেঁপের জালি প্রত্যেকটাই। আচ্ছা, তার প্রমাণ দেখেন এই যে এটা পেঁপে আইসে গেছে অলরেডি। আল্লাহ দিলে এই যে দেখেন কত সুন্দর পেঁপে চলে আসছে। বয়স কতদিন ভাই? এই গাছের বয়স 3 মাস। 3 মাস পেঁপের বয়স, পেঁপে গাছের বয়স। মাশাআল্লাহ, খুব সুন্দর পেঁপে ধরে গেছে। গাছগুলা কত শক্ত ভাইজান, আপনার এই গাছগুলা এই যে কি জাতের? এটা ভাই কিউট লেডি। কিউট লেডি, আচ্ছা, শুধু কিউট লেডি? কিউট লেডি আর গ্রিন লেডি আছে। গ্রিন লেডি, হ্যাঁ, এগুলো ভাই আমি বীজ কিনে আনছিলাম। বীজ কিনে আনছিলেন? আমি হাফ কেজি বীজ আনছিলাম 1,60,000 টাকা দিয়ে। হাফ কেজি বীজ আনছিলেন 1,60,000 টাকা এগ্রোয়ান কোম্পানির থেকে। আচ্ছা, তারা আমার অনেক ডিসকাউন্ট দিছে। আমি এই হাফ কেজি বীজ আমার 200টা চারা লাগছে, আর বাগবাহী বীজ আমি বেচছি, আবার চারাও বিক্রি করছি। চারা এখন আপনার কাছে অ্যাভেলেবল আছে? হ্যাঁ, চারা আছে আমার কাছে। আচ্ছা, এই কিউট লেডি জাত আর গ্রিন লেডি জাতের বৈশিষ্ট্য আপনারা মোটামুটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এবং ভাইজানের মুখে একটু আমরা শুনবো যে কিউট লেডি আর গ্রিন লেডি জাতের যে বৈশিষ্ট্যটা, আর কি বৈশিষ্ট্য কি, মানে এই পেঁপেগুলা কেমন? মানে এই পেঁপেটা ভাই কিউট লেডি আপনার অপশন সবজি 1 নম্বরে। আচ্ছা, আর 2 নম্বরে প্লাস ধরেন পাকা ভাত, ওটা মনে করেন বাজারজাত করলে পরে মনে করেন মালটা গলে যায়, বাইরে পাঠানো যাবে না। আচ্ছা, আর সুইট বলটা ধরেন আপনি যদি পাকাতে পারেন, আপনি যে কোনো প্রান্তে নেবেন, পরিবহনে এই মালটা মানে টাইট থাকবে, নষ্ট হবে না। এটা কোন জাতের? এটা হলো আপনার গ্রিন লেডি। গ্রিন লেডি সুইট বল। এটা হলো কিউট লেডি। এটাও মনে করেন যে আপনার পাকার জন্য ভালো একটা মিষ্টি পেঁপেটা। কিন্তু এই পেঁপেটা আমি গেলবারও করছি, এটা রাত ছাড়া করতেছি না। যেটা সফল পাইছি সেটা আমি। কি পরিমাণ ফলন আসে আপনার এই একটা গাছে? কমসে কম 2 মণ পেঁপে হয় সর্বনিম্ন। কেউ বিশ্বাস করবে না, 2 মণ। আমি 1 মণে ধরছি। আচ্ছা, এটা কয় বছর খাওয়া যাবে? এটা 2 বছর। 2 বছর খাওয়া যাবে না? 2 বছর খাওয়ার জন্য আমি এই মাটিটা একটু শূন্য করতেছি। ওপরে যদি পানি হয়ে যায় তাহলে পেঁপে গাছ মারা যায়। আচ্ছা, এই আপনার 2.5 মাস 3 মাস বয়স না? হ্যাঁ, এই বয়সে আপনি এই যে মাটিটা যে বেডটা ভেঙে দিয়ে এই গাছটা ভাই আরো বড় হতো। একবার একটা ভুলের কারণে আগামীতে এই ভুল হবে না। আমি ভাই দেখতেছেন এই যে ফুটি দেখতেছেন না, মালচিং ফুটিয়া, আমি এইসব ফুটের ভিতরে দিলাম ভাই বকলি, যা মানে বাইরের একটা সবজি। আচ্ছা আচ্ছা, এইগুলো দেওয়ার পরে ভাই তখন এই গাছগুলো আমার এই সাইড, এই জায়গা বকলি, এই জায়গা বকলি, গাছটা চাপ দিছে। চাপ দেওয়ার পরে গাছটা আমরা ভাই আমার মনে করতে ভাই গাছগুলো উঠে ফেলা, আমি নতুন করে আবার রেপো দেই। তখন ভাই দেখলাম যে গাছ রিপো লিবেই, যেহেতু কোম্পানি ধরছি, যার মানে যেখানে সমস্যা সেখানে সমাধান। তার মানে আপনার এই যে সুন্দর, জি আসেন এইদিক সামনে আসেন, সমাধানের জন্য ধরুন আপনাদের সাথে যোগাযোগ করলাম। আপনারা একটা বেশির নাম বলছিলেন,
সেই বীজটি ব্যবহার করার পরে এরকম অবস্থা গাছ রিপোর্ট দিছে। আপনার গাছের অবস্থা কি এরকম ছিল? এরকম ছিল না। আপনার এই যে সুন্দর গাছ, একটা গাছেও কিন্তু রোগ বর্তমানে নাই। তো এই যে সুন্দর সুস্থ সবল গাছ, তো এই গাছের আর এই যে চারাগুলা দেখতেছেন, তার এটা কিন্তু একটা পেঁপের চারা, ভুল করেন না, এটা আসলে একটা পেঁপের গাছ। দেখেন আপনারা, এটা হচ্ছে পেঁপের চারা। সাদামাছি, মাকড়, বিভিন্ন প্রকার ভাইরাসও বলা চলে, কারণ তাদের মধ্যে দেখেন পোকা অলরেডি বাসা বেঁধে আছে। এই দেখেন পোকা অলরেডি বাসা বেঁধে আছে। তো এরকম পোকার কারণে এই গাছগুলা নষ্ট হয়ে গেছিল। আমরা এখন আসাদুল ভাইয়ের কাছে সরাসরি শুনবো যে তার এই গাছের, এই যে দেখেন এই গাছগুলো এরকম ছিল। তো ভাই, আপনার এই গাছগুলা কিভাবে ঠিক হইলো আমাদেরকে সারা বাংলাদেশের কৃষককে জানিয়ে দিবেন। ভাই এটা মনে করেন ভাই, আমি আপনার সাথে তো অনেক দিনের পরিচয়, তখন আপনার সাথে আমি এটা ভিজিট করি যে ভাই আমার টিফি কাছে হয়েছে, তখন মনে করেন ভাই আপনি কিছু আমার বীজ দেন। তখন বীজটা আমি স্প্রে করার পরে ভাই 1 সপ্তাহ পরে আমি রেজাল্ট ভালো পাই। আচ্ছা, ভালো পাওয়ার পরে ভাই এখন যা দেখতেছেন বাস্তবতা, এই যে দেখেন সুপ্রিয় দর্শক, আগের পাতাগুলা দেখেন, আগের পাতাগুলা কিন্তু এইরকম অবস্থায় ছিল, মানে একবারে কয় মোজাইক ভাইরাস। এই দেখেন প্রত্যেকটা গাছ, এই যে গাছটা, এই গাছটাও কিন্তু আগের পাতাগুলো এরকম ছিল। ভাই এগুলো একটু বিস্তারিত আমাদের জানাবেন। বিস্তারিত ভাই আপনি বলছিলেন যে ভাই এই যে এই গাছটা, এই বীজটা 5 দিন পর পর স্প্রে করতে হবে। আচ্ছা, মানে 3 দিন কোনো ব্যাগ দেওয়া যাবে না। তখন আমি ভাই খালি ওষুধ নিয়ে হাতে থাকতাম যে 5 দিন কবে হবে। তখন ভাই 5 দিন পর পর আমি স্প্রে করি ভাই। স্প্রে করার পরে এখন আল্লাহ দিলে ভাই গাছগুলো রিকভারি নেওয়ার পরে এখন আমি আবার সিডল স্প্রে চলা যাচ্ছে। আচ্ছা ভাইজান, এই যে দেখেন এই পাতাগুলা কিন্তু অসুস্থ ছিল, তাই না? এই দেখেন, হ্যাঁ এই পাতাগুলা কিন্তু অসুস্থ ছিল। তারপর যে আমাদের শিডিউল মোতাবেক স্প্রে করার পরে আসাদুল ভাই নিজেই বলবে যে আমরা শিডিউল ভাবে স্প্রে করছি। দেখেন প্রত্যেকটা পাতার অবস্থায় দেখেন, নিচের যে পাতাগুলা ছিল সব কয়টাই কুকড়ে লেগে গেছিল, সব নষ্ট হয়ে গেছিল। তো আমাদের আল্লাহর রহমতে আমাদের যে শিডিউল স্প্রে এইটা মেনটেন করছিলেন তো। তারপরে আপনি ওই শিডিউল স্প্রেটা প্রতি 1 সপ্তাহ পর পর চালায় যাবেন। দেখেন সুপ্রিয় দর্শক, প্রত্যেকটা গাছেই কিন্তু আবার এই দেখেন ফুল চলে আসছে। গাছের একটা ভয়াবহ সময় পার করছে, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল চলে আসছে প্রত্যেকটা গাছ। এই যে গাছটা কিন্তু আজ থেকে 1 সপ্তাহ আগেও এরকম চেহারা ছিল না, ঠিক ছিল পাতাগুলো এরকম। 1 সপ্তাহ পর আমাদের যে শিডিউল স্প্রে, আমাদের গ্রিন এগ্রো, আমাদের ওয়ান এগ্রোর যে পার্টনারশিপ গ্রিন এগ্রো, তো তাদের এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আবার ফুলে ফলে সমৃদ্ধ হয়ে গেছে। আপনারা যারা প্রজেক্ট আকারে দেখেন, ভাইজান কিন্তু কৃষির সাথে অনেক দিন ধরেই জড়িত, তারপরেও তিনি এই পেঁপে চাষে কিন্তু অভিজ্ঞ। ভাই পেঁপে চাষে গতবার করছেন না? জি ভাই, গতবার। তারপরেও এবার ভুল হয়ে গেছে। এবার ভুল ভাই ধরেন নিজেই করছিলাম। আচ্ছা, মানে এইখানে ভাই ভোকলি লাগাইছিলাম। ভোকলি লাগানোর পরে ধরেন পেঁপে গাছগুলো ভাই চাপ দিয়েছিল, চাপ দেওয়ার কারণে এই সমস্যা হয়ে গেল। অর্থাৎ পেঁপে গাছের গোড়ায় এভাবে কিন্তু মাটি দিতে হবে। তো আপনারা মালচিং নিয়ে চিন্তা করবেন না, অবশ্যই যারা মালচিং আর এইভাবে 1 হাত দূর দিয়ে সার দিয়ে এই যে মাটি দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা প্রজেক্ট আকারে পেঁপের এরকম বড় বাগান করতে চান, বা শশা লাগাইতে চান, বা সবজি লাগিয়ে আধুনিক পদ্ধতিতে একদম রোগমুক্ত এবং উচ্চ ফলনশীল জাত থেকে শুরু করে এভরিথিং সাপোর্ট, পরামর্শ থেকে শুরু করে সকল ধরনের সাপোর্ট প্রয়োজন, যারা নতুন তাদের ক্ষেত্রে একটু বেশি প্রয়োজন, সেক্ষেত্রে আমরা গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আমরা একদম ফ্রিতে সেবা প্রদান করে থাকি। সেই সাথে ওষুধ একদম গ্যারান্টি সহকারে আপনাদেরকে ওষুধ প্রদান করে থাকি। তো যারা এরকম ভয়তে শুরু করতে চাচ্ছেন না বা শুরু করতে পারছেন না, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমাদের অনেক প্রজেক্ট আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমরা সরাসরি ভিজিট করে আমরা উপযুক্ত পরামর্শ এবং উপযুক্ত সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ সেবা প্রদান করে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।